বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আন্ডার ইনকোয়ারিতে থাকা স্ট্যাটাসগুলোর টাকা কবে আসবে। অর্থাৎ যাদের রিজেক্ট ছিল তাদের স্ট্যাটাসে যে আন্ডার ইনকোয়ারি এসেছে এবং একটি ভেরিফিকেশন প্রক্রিয়া তাদের জন্য করা হয়েছে, বাড়িতে বাড়িতে এসে ডকুমেন্টস সংগ্রহ করা হয়েছে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে ডকুমেন্টস সংগ্রহ করা হয়েছে। সেই ডকুমেন্টস সংগ্রহের ভিত্তিতে যারা যোগ্য তাদের নিশ্চয়ই আপডেট করা হয়েছে। তারা কবে টাকা পাবেন আপনারা জানেন। 1 জুলাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটিরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দ্বিতীয়বারের জন্য ট্রান্সফারের শুভ সূচনা করেন, অনেকেই সেই মুহূর্তে দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছেন। আবার অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা পাননি। তারপরেই স্ট্যাটাস শুরু হয়ে যায়, দেখতে পাওয়া যায় এবং স্ট্যাটাসে দেখিয়ে দেওয়া হয় যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তাতে অনেকেই বিভিন্ন জায়গায় সেই ক্ষোভ বিক্ষোভ চালান মহিলারা। ঠিক তারপরেই দেখা যায় স্ট্যাটাসে পরিবর্তন হয়ে যায় আন্ডার ইনকোয়ারি এবং সরকারি নির্দেশ দেওয়া হয় যাদের স্ট্যাটাস রিজেক্টেড হয়েছে তাদেরগুলোকে আবারও ভেরিফাই করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য যাচাই করতে হবে। সেই তথ্য যাচাই প্রক্রিয়ার যারা সঠিক বলে বিবেচিত হবে বা যোগ্য বলে বিবেচিত হবে তাদের টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু কবে সেই টাকা দেওয়া হবে সেটা এখনো বলেনি। ভেরিফিকেশনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে 10 জুলাই। এর মধ্যে ভেরিফিকেশন করার কথা ছিল আপনারা 8 তারিখের একটি অর্ডার বা 8ই জুলাইয়ের একটি সরকারি অর্ডার আপনারা দেখছেন। সেখানে কারা যোগ্য এবং কারা এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আর্থিক সহায়তা পাবেন, কারা পাবেন না সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে বলা হয়েছিল। তো এই অর্ডার অনুযায়ী যারা যোগ্য তারা কবে টাকা পাবেন সেই নিয়ে আপনারা বিস্তারিত চিন্তিত। আজকের ভিডিওর মাধ্যমে একটি প্রতিবেদন দেখাবো, যে প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন এই অর্ডার ইনকোয়ারিতে থাকা স্ট্যাটাসগুলোর কবে আপডেট হতে পারে। মানে স্ট্যাটাসে এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি লেখা আছে। এই আন্ডার ইনকোয়ারি থেকে স্ট্যাটাসের পরিবর্তন কবে হতে পারে, তাছাড়াও কবে তারা তাদের টাকা পেতে পারেন 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে, সেই সম্পর্কে জানানো হয়েছে। তবে এটাও ঠিক অনলাইন পোর্টালে পাওয়া কোনো প্রতিবেদনের তথ্য যে সর্বদা সঠিক হবে তেমনটা নয়। তবে এই তথ্যে কি বলা হয়েছে তা শেয়ার করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি যে এই প্রতিবেদনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে রাজ্যের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3য় কিস্তির টাকা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে বড় পদক্ষেপ নিল প্রশাসন। জুলাই মাসে অনেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছানো এবং আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি হয়ে থাকায় যে বিভ্রান্তি দেখা দিয়েছিল তা দূর করতে এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এবার কিন্তু প্রশাসন বড়সড় পদক্ষেপ নিয়েছে এবং যাদের আন্ডার ইনকোয়ারি আছে স্ট্যাটাসে পরিবর্তন হয়নি তাদের বিভ্রান্তি দূর করার জন্য একটা চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে না, প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী 15 জুলাইয়ের মধ্যে পোর্টালে সমস্ত তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। অর্ডার কপিতে ছিল ভেরিফিকেশনের কাজটা সম্পন্ন করতে হবে 15 জুলাইয়ের মধ্যে এবং এখানে বলা হয়েছে পোর্টালে সেই তথ্যগুলো যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে 15 জুলাইয়ের মধ্যে। এবার বলা হয়েছে যার ফলে ঝুলে থাকা আবেদনের অবস্থা পরিবর্তন ঘটবে এবং প্রশাসন জানিয়েছে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যাতে সুবিধা পান তা যাচাই করতে এবার বিস্তারিত পরীক্ষা
নিরীক্ষা চলছে, মানে 10 তারিখ পর্যন্ত যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা চলছে। কারা প্রকৃত যোগ্য, কারা প্রকৃত যোগ্য নয়, সেটা কিন্তু দেখে নেওয়া হচ্ছে। তো সেই কারণে এখন আপাতত পরীক্ষা নিরীক্ষা চলছে। আর বলা হয়েছে কি, আবেদনের সময় ভুল নথি জমা দেওয়ার, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা, ডিবিটি পরিষেবা সক্রিয় না থাকা বা পরিবারের সদস্য সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকার মতো কারণে আবেদন আটকে থাকতে পারে। তবে যাদের নথিপত্রে কোনো ভুল নাই তাদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। 15 জুলাই এর মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রতিবেদনে বলা হয়েছে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলো আপডেট করা কিংবা তাদের পরীক্ষা নিরীক্ষা কাজ 15 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। প্রশাসন জানিয়েছে 15 জুলাই এর মধ্যে সম্পূর্ণ করার পরেই কিন্তু আপডেট আসবে স্ট্যাটাসে, এবং পরেই যারা যোগ্য হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 জুলাইয়ের পর টাকা পাঠিয়ে দেওয়া হবে। দেখা যাক 15 জুলাইয়ের পরে স্ট্যাটাসে আপডেট আসছে কিনা এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে কিনা। অবশ্যই সেই তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার সমস্ত মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।